নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2026-এর এপ্রিল মাস আপনার জন্য কতটা ভালো কতটা খারাপ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, তুলা রাশির বর্তমান যে সময় যাচ্ছে একটু দুশ্চিন্তা, ডিপ্রেশন, কিছুটা সময়, এবং তার সঙ্গে সঙ্গে তুলা রাশির মানসিক চঞ্চলতা এটা ভীষণভাবে কাজ করছে এবং কোনো কিছু কাজ শুরু করলেও সেটা সমাপ্তি হতে পারছেন না। কখনো কখনো আনমনা হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এইগুলো কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু উদ্দেশ্যবিহীন ঘোরা যেটাকে বলা হয় সেটা আপনার জীবনে কিন্তু হচ্ছে, এবং এটা কিন্তু আপনার জীবনের সময়টাকে নষ্ট করে দিচ্ছে। সেই জন্য বলবো যে এই 2026-এর এপ্রিল মাস আপনার ক্ষেত্রে খুব যে ভালো খুব যে খারাপ সেটা নেই। তবুও একটা জিনিস রয়েছে, শরীর স্বাস্থ্যের দিকে আপনি নজর দেবেন। খাওয়া দাওয়া অবশ্যই চেক করে করুন, না হলে সমস্যা ইঙ্গিত রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য ক্ষেত্রে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। এটাই বিশেষ করে রয়েছে, এবং এর জন্য উপযুক্ত যদি শারীরিক সমস্যা দেখেন উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, আর্থিক যে জায়গা রয়েছে তুলা রাশির, এই মুহূর্তে তুলা রাশির আর্থিক জায়গা খুব খারাপ নেই। অর্থ মাঝে মধ্যে আসবে, কিন্তু অর্থ খরচও বেশি হয়ে যাবে। আপনি দেখবেন আপনার লাইফস্টাইলটাকে অন্যভাবে নিয়ে যাওয়ার জন্য সেই জন্য অর্থ খরচের জায়গা বেড়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র, অর্থাৎ যারা চাকরি করছেন সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, কর্মক্ষেত্রের কিন্তু উদ্যোগ, যে একটা খুব বড় সড়ো কিছু উদ্যোগ নিয়ে কিছু ভালো জায়গায় যাবেন সেটা হচ্ছে না, এবং কাজের জায়গাও কিন্তু আপনি সেইভাবে স্যাটিসফাই না। কাজ চলছে মানে না চলার মতো এরকম অবস্থায় হয়ে আছেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনি দেখবেন যে কোনো কিছু নতুন কোনো কাজের সন্ধান করছেন, কিন্তু সেইটা উদ্যোগটা সম্পূর্ণ হচ্ছে না আপনার। এটাও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের জায়গা খুব ভালো নেই। বিশেষ করে একটা বড় রকমের লস হওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের একদম এপ্রিল মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে। এই সময় কিন্তু খুব কেয়ারফুলি আপনি চলবেন, না হলে সমস্যা হবে। এবং এই এপ্রিল এর অর্থাৎ 1 থেকে 15 তারিখ পর্যন্ত এই সময়টা তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থ কষ্ট, ব্যবসায়িক ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হয়ে যাওয়া, হঠাৎ কোনো দুর্যোগ চলে আসা, এটার কিন্তু কানেকশন রয়েছে, এবং উটকো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন। এটা ব্যবসা সংক্রান্ত জায়গার থেকে বিশেষ করে দেখাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সাবধানে চলবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের বলবো পড়াশোনায় মনোযোগ অবশ্যই বাড়াতে হবে। মানসিক চঞ্চলতার কারণে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ কম হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনা মনে রাখতে পারছে না। এটা তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সিচুয়েশন হয়ে আছে। সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এবং স্টুডেন্টদের ক্ষেত্রে হায়ার স্টাডির যোগ রয়েছে, কারণ রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে বৃহস্পতির একটা নির্দিষ্ট কানেকশন থাকবে, এবং সে কিন্তু শুভ ফল দেবে। এবং সেই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব দূরবর্তী জায়গায় কিন্তু হায়ার স্টাডির একটা যোগ রয়েছে, বা হায়ার স্টাডির জন্য কোনো কম্পিটিটিভ এক্সাম যদি দেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে সাকসেসের জায়গা রয়েছে তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ কানেকশন রয়েছে, যারা চাকরির জন্য চেষ্টা করছেন। চাকরির ক্ষেত্রে জায়গা সুযোগ সুবিধাগুলো প্রাপ্তির যোগ রয়েছে। যারা টিচিং প্রফেশন বা কোনো শিক্ষণীয় কোনো বিষয়ের মধ্যে আপনি নিজেকে নিযুক্ত রাখতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে এই এপ্রিল মাস আপনার জন্য খুবই শুভ। চাকরির কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু এই এপ্রিল মাস যথেষ্ট রয়েছে আপনার, কিন্তু সেক্ষেত্রে আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে। আর মাঝে মধ্যে উটকো ঝামেলাতেও জড়িয়ে যেতে পারেন, সেটার ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানে আপনাকে এপ্রিল মাস চলতে হবে। এবং বিশেষ করে এটা এপ্রিল মাসের একদম প্রথম কিন্তু 2 সপ্তাহ আপনার জন্য খুব ক্রিটিক্যালের মধ্যে দিয়ে আপনি যেতে পারেন। কোনো উটকো ঝামেলা আপনার পরিবারগত জায়গার থেকেও তৈরি হতে পারে। যারা বিবাহ করেছেন বিবাহের ক্ষেত্রে বলবো দাম্পত্য অশান্তি চরম সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং আপনার ক্ষেত্রে অর্থাৎ আপনার লাইফ পার্টনার কোনো ক্ষেত্রে শারীরিক অসুস্থতা ভুগতে পারে, এবং তার কোনো অপারেশন পর্যন্ত হয়ে যেতে পারে। সেটার কিন্তু কানেকশন রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই জায়গাগুলো সাবধান, কোনো সমস্যা দেখলে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন আপনার লাইফ পার্টনারের সম্বন্ধে বললাম। আর তার সঙ্গে সঙ্গে বলবো
মাঝে মধ্যে কিন্তু উটকো ঝামেলা তো জড়াতে পারেন, কোনো ঝামেলা, দুজনের মধ্যে মতবিরোধ, এই জায়গাগুলো কিন্তু চলবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের জায়গা কিন্তু খুব প্রবল রয়েছে। নতুন কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন, হঠাৎ করে কোনো ভ্রমণের যোগ রয়েছে। বন্ধু বান্ধবের ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং বন্ধু বান্ধব এবং মিথ্যা কথার কোনো আশ্রয় নেওয়া বা মিথ্যা কোনো বিষয়ের আশ্রয় নিয়ে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন তুলা রাশি। সেক্ষেত্রে খুব সাবধানে চলবেন, না হলে আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা ঘনিয়ে আসবে। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে দুজনের মধ্যে যে সুসম্পর্ক সেটার ক্ষেত্রে খুব খারাপ দেখাচ্ছে না। তবুও বলবো এখানে একটা কানেকশান রয়েছে হঠাৎ বিবাহ, অর্থাৎ এখানে বিশেষ করে 15 তারিখের পর থেকে পরবর্তীতে কিন্তু 30 তারিখ পর্যন্ত হঠাৎ বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তুলারাশি জাতক জাতিকার প্রেম ঘটিত কোনো বিষয়ে জড়িয়ে যেতে পারেন বা বিবাহ হয়ে যেতে পারে, সেটার একটা কানেকশান দিচ্ছে। তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার জায়গা বিশেষ করে রয়েছে। শত্রুর ক্ষেত্র বিশেষ করে আপনার ক্ষেত্রে আপনার বিশেষ যে কানেকশানগুলো দিচ্ছে শ্বশুর বাড়ির কিন্তু রিলেটিভ সোর্স থেকে শত্রুতার ইঙ্গিত রয়েছে, সেক্ষেত্রে সাবধানে থাকবেন। এবং কোনো কোনো সময় আপনার শত্রু বিশেষ করে আপনার খুব নিকট কোনো আত্মীয় থেকেও কিন্তু সমস্যায় পড়তে পারেন তুলা রাশি জাতক জাতিকারা, সেক্ষেত্রে সাবধানে থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই চেক করে চলুন তুলা রাশি জাতক জাতিকারা। এবং এর সঙ্গে সঙ্গে সম্পত্তি কেনা বা সম্পত্তির বিক্রি করে দেওয়ার, অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত একটা বিষয়ের কানেকশান রয়েছে তুলা রাশির জাতক জাতিকারা, এবং সেক্ষেত্রে বিক্রি হতে পারে। আবার যদি কিছু প্ল্যানিং থাকে নতুন কোনো সম্পত্তি কিনবেন, সেক্ষেত্রেও হওয়ার যোগ রয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, তুলা রাশির বিশেষ করে এপ্রিল মাসটা খুব সতর্ক, যেটা সম্পত্তিগত জায়গা কেনা হোক বিক্রি করা হোক, পেপারসটা অর্থাৎ আপনার যে ডিড থাকবে সেই জায়গাগুলো কিন্তু খুব সতর্ক থাকবেন। কোনো ভুল ভ্রান্তির কারণে আপনার ক্ষেত্রে অনেক রকমের ড্যামেজ হয়ে যেতে পারে বা ড্যামারেজ কিন্তু হতে পারে, সেটার কিন্তু একটা কানেকশান রয়েছে তুলা রাশির। সেক্ষেত্রে খুব সাবধানে সেইভাবে চলুন। আর ভ্রমণের যে জায়গাগুলো বললাম রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গার বিশেষ শুভ রয়েছে। এই এপ্রিল মাস পর্যন্ত, এপ্রিল মাসের লাস্টের দিকে খুব শুভ সময়, অর্থাৎ 15 তারিখ থেকে পরবর্তী 30 তারিখ পর্যন্ত সন্তান নেওয়া বা বিবাহ হওয়া, হঠাৎ করে বিবাহের যোগাযোগ চলে আসা, এইসব জায়গাগুলো কিন্তু থাকবে। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু তুলা রাশির যাদের ক্ষেত্রে বিবাহের উপযুক্ত যারা বয়স হয়েছেন, বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজেকে কিন্তু সেই জায়গাটা মানসিক যে স্থিরতা সেই জায়গাটা আনার চেষ্টা করুন, সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের হঠাৎ কিছু প্রাপ্তি, যেটা বিগত দিনে পাচ্ছিলেন না, সেটা হঠাৎ কিছু প্রাপ্তির যোগও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের রয়েছে। এই হচ্ছে তুলা রাশির জাতক। কী করবেন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে? একটা জিনিসই রয়েছে, প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর সাদা চন্দনের কিন্তু একটা করে ফোঁটা কপালে কিন্তু নেওয়ার চেষ্টা করুন, এবং তাতে আপনার ক্ষেত্রে শুভ হবে। এবং বিশেষ করে আপনি যদি শুক্রবার করে একটু নিরামিষ আহার আপনি করতে পারেন, তাতে আপনার জন্য শুভ হবে। এবং ওই সঙ্গে সঙ্গে ওই শুক্রবারের দিন আপনি একটু কিন্তু বডি পারফিউম যদি ইউজ করেন, তাহলে আপনার জন্য কিন্তু এই এপ্রিল মাসটা কিছু শুভ কানেকশান দেখাচ্ছে। এই ছিল তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিন 2026-এর এপ্রিল মাস কতটা ভালো যাবে সেটা বললাম। এবং এর সঙ্গে সঙ্গে বলি যে দেখুন, কিছু কিছু সময় কিছু কিছু জায়গা, কিছু কিছু দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা, এগুলো আমাদের জীবনকে যেভাবে প্রভাবিত করে, তাতে আপনার ক্ষেত্রে যদি কোনো রকমের সমস্যার জায়গা থাকে, এমন কিছু জায়গা রয়েছে খুবই সমস্যা, খুব ক্রিটিক্যাল, এমন কিছু যোগ রয়েছে যেটার জন্য আপনার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভা কাজে লাগাতে পারছেন না। আপনার ক্ষেত্রে খুব সুসম্পর্ক রয়েছে, আপনার হাজব্যান্ড ওয়াইফ দারুণ সম্পর্কের মধ্যে রয়েছেন, কিন্তু হঠাৎ করে কোনো রকমের শত্রুতার কারণে আপনার জীবনে কিন্তু সমস্যা তৈরি হয়ে গেল। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনার জীবনের বড় চরম একটা পর্যায়ে চলে আসছে। সেই জায়গাগুলোর কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে এই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। আর
এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর আজকের প্রোগ্রামটা যদি ভালো লাগে, আজকের বিষয় যদি ভালো লাগে, অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক এই শুভকামনা রইল। নমস্কার।